তো আমি হয়ে গেছি এখন রেডি। আমি এখন যাব আমার কোচিং এ। দেখো কেমন করে রাগ খায়া থাকি গেছে, দেখছেন কি ইংরেজেরও রাগ খান। তো ঘটনাটা হয়েছে ইংরেজ ফুলছে কানপাটি, কানপাটি ফুলছে তার কারণ হবাদ হচ্ছে ঠান্ডা, ঠান্ডা খাইছে যে এই জন্য। ইয়ে কবাদ হচ্ছে দাঁত বেশি দিচ্ছে, তো দাঁত দেখলুম যে বলে দাঁত গাজে দিচ্ছে নাকি বা ওই রকম কিচ্ছু নাই। ইংরেজ ঠান্ডা খাইছে তার জন্য এরকম হয়েছে। তাহলে ইংরেজ ঠান্ডা খাওয়া বন্ধ, মানে ভোর হয়ে গেছে একদম, ঠাকুর গাদা শিখেছে। মুই এই যে আম আনছং, আম যে 2 কিলো ধরিয়ে আসলুম, তা ভাবলুম একটা এলাই খাং আর বাকিগুলো এর বাবা যখন আসবে তখন খামো। সকাল উঠিয়েই গেছং ডাক্তারের ওখানে, এর মানে ফার্মেসিতে গেছি। কম্পাউন্ডার কি কয় যে ওগুলো থাকে, ওগুলো দেখাইলাম, চেক আপ টেক আপ হল, এত টাকা গেল সকাল উঠিয়ে। তারপরেও ইয়ে ঠান্ডা লাগে খাওয়ার জন্য, ফ্রিজের ভিতরে ঢুকিয়ে মানে বসে থাকে এমন আকার। মানছি না তো অভোগা কবি রে, হ্যাঁ কেমন করে থাকিয়েছে দেখছেন। মানছি অভোগা বলি কবে না, না কবে, হ্যাঁ মুখখান টেরিয়ে হয়ে যাবো দেখছে ইয়ার। আর দেখছেন অমন করে আট করে থাকে, থাকে না মুই আম খাং, তুই না খাই যেতে মুই একটা খাং, খাবো না খাবো, না খাবো না খাই যেতে থাক। তাহলে আর একটা ধরিয়ে যা, ফ্রিজে আছে যা। এই দেখো কি সুন্দর না আমটা, মিঠা। মেডিসিন দেয় জানি, কিন্তু গাছের আমগুলো যে পোকা খাবো। কেমন লাগে, টেস্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি অনেকদিন পর একটা নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা বেশি বড় করবো না। তো এই যে এখন যেহেতু আমের সিজন, তো আজকে 2 কিলো আম নিয়ে এসেছি ছেলেকে, যেহেতু দেখতেই পাচ্ছেন। তো ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আসার সময় দেখি কি সুন্দর মানে একদম পাকা আম পেয়েছি। এগুলো সবগুলো মেডিসিন দেওয়াই থাকে জানি, কিন্তু উপায় নেই, খাইতে তো লাগবে। এত বাজকুস করলে আবার খাবো বলেন, হ্যাঁ? তাই ভাবছে যে আজকে একটু আইসক্রিম মানে ছেলে তো খাওয়া চলে না, তারপর একটু একটু করে হলেও দিতে তো হবেই, হ্যাঁ। তো আজকে একটু ম্যাঙ্গো আইসক্রিম বলেন না কি বলে জানি না এত কিছু। তো আজকে আমি 2 কিলো আম নিয়ে এসেছিলাম, 2টা তো খাইলামই। এখন এই একটা আইসক্রিম পরিষ্কার করে দিয়ে নেবো। আম কার কার প্রিয় আমাকে একটু জানাবো, কমেন্ট করে। আমার তো আমার সবই প্রিয়, একেবারে একবারে নাম নামটা করে কাপড় রাখি নাই, সে প্রিয় হলো বলবো। আজকে আবার আমার কোচিংয়ে যেতে হবে। আজকে ভাবছিলাম যে যেহেতু সানডে আছে সকাল উঠেই চলে যাবো 8টার দিকে, যাইতে তো আমার 1-1.5 ঘন্টা লেগে যায়। কিন্তু না, সকাল সকাল মানে 8টা-9টা অবধি ঠিকই ছিল সব কিছু। হুট করে তারপর থেকে ছেলের এক কানের এক সাইড মানে একদম চলে গেছে, কেটে গেছে। তো ভাবছি যে জল ঢুকলো নাকি, আবার আমি উস্তাদি করে কিছু দেওয়ার আগে ডাক্তার কাছে নিয়ে যাওয়া আগে চেষ্টা করি। ডাক্তার কাছে গেলাম, ডাক্তারকে দেখাইলাম, ভিজিট গেল আমার বেকার, খেলায় না তো দেরিয়েছে এটা। তো ডাক্তারে বললো যে মানে ঠান্ডা বেশি খাওয়া হইতেছে, ঠান্ডা মানে ধরেন এই যে ফ্রিজের জল হোক যাই হোক আর কি। এখন দেখেন গরমের দিনে আমরা শুধু একা একাই যদি ঠান্ডা জিনিসগুলো খাই তাদেরকে হবে, তাতে কি মানিয়ে বলুন তো গরমে। তাই আর কি বলবো, ফ্রিজে যে তালা দিয়ে রাখবো আমি সেটাও করেছি, ফ্রিজে আমি তালা দিয়ে রেখে দিয়েছি। তারপর কি হয়েছে, আমি নিজেই খুলতে পারি এই তালাটা। জল দেবো, তারপর এটা মিক্সিতে মেরে তারপর এখানে একটু দুধ দিয়ে দেবো, একটাই অনেক। খাবো দাদা, খেলাস না, দাগ পড়বে কিন্তু। এই যে দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো বেশি
চিনি দেওয়ার দরকার নাই, কোনো মিঠা মিষ্টি দেওয়ার কোনো দরকার হয়ে গেছে। দেখি একটা আমি কতটা করা যায়। সবাই তো একদম পাতলা পাতলা করে, আমি অতটা পাতলা করবো না। পাতলা করলে আরো অনেক আমরা যেহেতু খাবো পাতলা করে ভালো না। তো এই যে হয়ে গেছে আমার আমরসের আইসক্রিম। দেখেন কতগুলো হয়েছে, প্লাস সাইজটা দেখেন কত বড়। এটা তো 3 আনা। দেখি এটাকে এখন ডিপে রেখে দেব, দেখি কিরকম হয়। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো আমি হয়ে গেছে এখন রেডি। আমি এখন যাব আমার কোচিংয়ে। এই যে ব্যাগ নিয়েছি, এখানে আমার আমি একটা শাড়ি নিয়েছি। ওই শাড়িটার আমি 4-5টা ব্লাউজ বানাবো এখন, যেহেতু প্র্যাকটিস চলছে আমার। তো বদমাসটাকে থুয়ে যাচ্ছি ঘরে, দেখি রাস্তায় কি হয়। যাওয়ার সময় হয়তো ফেসবুকে একটু লাইভও আসবো, দেখি কি করতে পারে। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখো খাড়া গাছ দেখছেন, টেম্পো কেমন করে আসে দেখছি। এমন খাড়া গাছের পাহাড় দিয়ে মোর স্ট্রাগল চলছে ভগবান। এই যে দেখছেন মানুষটা কেমন করে যে আছে, ওই যে লেডিসটা। তো এমন করিয়ে মোর আইসে যাওয়া হয়। হ্যাঁ, জীবনের শুধু স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। আসছি কটার সময়? প্রায় 1:30টার সময়। যাবা ধরছি 6:30টার সময়। সকালেই আসলাম, হয়তো সবার ওই যে অমন হঠাৎ হয়ে গেল, কানপাটে ফুলে গেছে, ডাক্তার গেলাম। আর ভিজিট নিলে তো আরো বেশি করে সময় লাগে। এরপর থেকে বেরিয়ে গেলাম মানুষ, এমনই চলছে জীবন। তো যখন সফল হওয়ার সময় আসবে তখন ফিরে আসি যমরাজা নিয়ে যাবে। আসলে এটা মানে ভগবানেরও দোষ নয় বা যমরাজারও দোষ নয়, কারণ আমরা সফল হওয়ার রাস্তাটা অল্প দেরি করিয়ে সিলেক্ট করলাম, তো এই জন্যে। ও এই এমন খাড়া গাছার নামার সময় তো মজা লাগে, এই যে উঠির সময় হে কষ্টটা বাপরে বাপ, একে জীবন বিড়ি যায়, মনে কলজে ফাটিয়ে যাবি গরমতে। ঘড়িতে দেখো কত সমান একেবারে কি হয়েছে দেখছেন। হ্যালো টমি, আমার অবস্থাও এমনই হয়ে গেছে, কি করবে না। এই যে দেখো, এই যে রাস্তা পারাবার হচ্ছে দেখছেন। এলে মানে কি করবেন, শিক্ষে নাই। এমন করে পারাবার হচ্ছে রাস্তা টাস্তা গুলো। আইও মোবাইল বেশি ভিডিও করে যাওয়া যাবার না, তাহলে কোটে উল্টে করবো কোনো ঠিকই নেই। আইসক্রিম খাওয়া থছিস কোনটা দেখান? ও ওটা খাওয়া থছিস, মুই দেখো কই দে আইজ হয়ে গেছে। দাও বরফ জমা হয়ে গেছে। দাও মুই একটা খাং। বন্ধ কর। ইয়ে এই যে দেখেন ধুমে বেড়ে লাগছে। দেখো তুইও খা। বাবা আইয়ো খোলাই না যায়। দেখো ধর এটা ধর, শক্ত করে ধর। হ্যাঁ খা, খাচ্ছে তো খাচ্ছিস, আর অল্প খা, বড় এক পাখ অল্প খা, অল্প না। দেখি আমরা খাই কেমন বা হয়েছে। দুপুরে তো আর খাওয়াই হলে না, ওই যে থুয়ে চলে গেছি। ও বাবা সেই গরম লাগছে ফির, একদম আরাম লাগে। এটা অল্প দুধ যদি দেওয়া গেলে আরো ভালো লাগে, যাই হোক চলবে। চিনিরও দরকার পড়ে নাই। এটা খা, মুই না হাঙার দিদক দিছিস খাই নাই।
দিদু খায় নাই? দিদুক দিলু হয় না? পরে দিব বলে হয়েছে এলা কলুং দেখি বলে এলাই দেওয়া দেখছেন। হ্যাঁ এলা গাটা না ধুই, গরমতে জীবন শেষ হয়ে গেছে, গাটা অল্প ধুই, ধুয়ে দেওয়ার রান্না বাড়ে দেখা যায়। মা তো রান্না বসেই দিছে, প্রায় হয়ে গেলে রাতে তরকারি বা কি রান্ধি দেখি। এই দেখো মুখ ডাঙা ধরছে, দেখছেন মুখ ডাঙা ধরছে, ইঙে এত বড় বাঁশ দিয়ে ইঙে মুখ ডাঙা ধরছে। আর কি করছো তো ঘরে ইঙে চকলেট মুই এতক্ষণ আহনা খাইছো, এতক্ষণ আহনা। হ্যাঁ হ্যাঁ এই দেখো মুখ ইঙে কেমন করে ডাঙা ধরছে, দেখো এই দেখ কি মাটি খাইস তুই।